দর্শক, তারেক রহমান এই মুহূর্তে ভৈরবে এক নির্বাচনী সভায় আছেন। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য আপনার কাছে কি তথ্য আছে বলেন? আসলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে আসলে বক্তৃতা করছেন এবং বক্তৃতা শেষ করছেন। সেইখান থেকে তিনি আসবেন এই ভৈরবের যে কিশোরগঞ্জের এই ভৈরবে, এবং এখানে একটি পথসভার আয়োজন রয়েছে। এবং এই পথসভাটির পরে, অর্থাৎ ভৈরবের এই পথসভাটি করার পরে, এখানে বক্তৃতা দেওয়ার পরে তিনি নরসিংদী এবং আরেকটি ভৈরবের পরে নরসিংদী এবং এরপরে নারায়ণগঞ্জের ২৫০০-এ আরও দুটি পথসভা বা জনসভা করবেন। সব মিলিয়ে আজকে আসলে তার নির্ধারিত যে পথসভা বা নির্বাচনী জনসংযোগে নেমে যে অঞ্চলে তিনি জনসভা এবং পথসভা করার কথা, তার মধ্যে ৬০টি পথসভা এবং জনসভা রয়েছে। সিলেট থেকে শুরু করেছেন, তারপরে কথা বলেছেন মৌলভীবাজার পথসভায়, তারপরে হবিগঞ্জ এবং সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনি কথা বলে শেষ করে এখন আসলে তিনি রওনা হবেন এই ভৈরবের উদ্দেশ্যে। তারেক রহমান বিএনপির এই চেয়ারম্যান আজকে আসলে দিনভরই গণসংযোগ ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং স্থানীয় জনসভাগুলোতে তিনি স্থানীয় যে বিএনপি সমর্থিত, বিএনপির প্রতীক পাওয়া, ধানের শীষ প্রতীক পাওয়া যেসব প্রার্থী রয়েছেন তাদেরকে জনগণের সামনে উপস্থাপন করেছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বলেছেন এরা ধানের শীষের প্রার্থী, তাদের পক্ষে তিনি ভোট চেয়েছেন। এবং আগামীতে বিএনপির যে পরিকল্পনা কথা তিনি বলে আসছিলেন, বিশেষ করে বিএনপি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা যে পরিকল্পনা কর্মসূচি হাতে নিচ্ছে, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে ভোট দিতে হবে, সেটি তিনি বারবার বলেছেন। এবং কয়েকটি কথা তিনি বলেছেন, বিশেষ করে তিনি বক্তব্যে বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ফজরের নামাজ যেন ভোট কেন্দ্রে আদায় করে, এরকম কেন্দ্রে আদায় করে, এটি যেমন তিনি বলেছেন। তেমনি তিনি বলেছেন যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা নানা অপপ্রচার ছড়াচ্ছে, সেগুলো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং তার এই বিশেষ করে ভৈরবের পরে নরসিংদী এবং তারপরে নারায়ণগঞ্জের পথসভা বা জনসভায় অংশগ্রহণ করতে করতে হয়তো গভীর রাত অবধি হয়ে যেতে পারে। দর্শক, শুনছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।